সুপ্রিয় ভিউয়ার্স, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা বরিশাল মহাসড়কের ভুলকাটা নামক স্থানে ইতি পরিবহন ঢাকা থেকে ছেড়ে এসেছিল। এর বিপরীতগামী পরিবহন গোল্ডেন লাইন তাদের উভয়ের সম্মুখ সংঘর্ষে ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে দুই গাড়ির মধ্যে। এই দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত হতাহতের বিষয় এখন পর্যন্ত জানা যায়নি। তো আমরা দীর্ঘদিন যাবৎ একটা জিনিস উপলব্ধি করতে পারতেছি যে ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত এই সড়কটি অত্যন্ত ব্যস্ত সড়ক। প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে দুর্ঘটনার শিকার হচ্ছে, প্রাণহানি হচ্ছে, জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। সরকারের দীর্ঘ গাফলতির কারণে এবং দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার বলতে বরিশালের প্রবেশদ্বার বলতে এই আমাদের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত যে সড়কটি অত্যন্ত ব্যস্ততম সড়ক, এই সড়কের কারণে আজকে পদ্মা সেতু হওয়ার পর থেকেই এই সড়কে বড় ধরনের দুর্ঘটনা অব্যাহত আছে। তো এই সড়কে লঞ্চ চলাচলের মাধ্যমে যে লোকগুলো যাতায়াত করত তার চাইতে দ্বিগুণ হারে এখন সড়ক পথে মানুষ ঢাকা বরিশাল রোডে যাওয়া আসা করে। দেখেন, দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারতেছে না। সাথে সাথে গাড়ি দুই দিকে আটকা পড়েছে। প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ সেখানে যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এমন একটা রাস্তা এটা, যেটা জনজীবনে কার জীবন কখন যে শেষ হয়ে যাবে অনিশ্চয়তা সবসময় আমরা এটা সবসময় থাকি। গোল্ডেন লাইন গাড়িটি যেটা বরিশাল থেকে ছেড়ে এসেছিল, পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ইতি পরিবহন, সেটা ঢাকা থেকে সেটা তারা করে এই অবস্থা। তা সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এটার স্থায়ী সমাধান চাই এবং সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা অতি সত্বর এখানে যথাযথ একটা ব্যবস্থা যদি না নেন, কখন যে কার মায়ের কোল খালি হয়ে যাবে তা বলা যায় না। আর একটা জিনিস না বলেই পারছি না, সেটা হলো ঢাকা বরিশাল মহাসড়কে অনুমোদনহীন এই যত্রতত্র ব্যাঙের ছাতার মতো হাইওয়ে রেস্টুরেন্টগুলো আছে। এটাও একটা দুর্ঘটনার প্রধান কারণের মধ্যে একটা বিষয়। কারণ হাইওয়ে রোডে যখন গাড়িগুলা টার্নিং নিয়ে এই হাইওয়ে রেস্টুরেন্টের মধ্যে যাওয়ার পর যখন সে ভিতরে প্রবেশ করে অথবা বের হয় তখন এই গাড়ি বের হতে এবং আসতে কোনো ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা না থাকার কারণে গাড়ি বের হতে গেলে এই যে দ্রুতগতির যে সমস্ত গাড়িগুলো আছে, এই গাড়ি বের হওয়ার সময় দেখা যায় অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। তাই আমরা এই ধরনের যারা কর্তৃপক্ষ আছে, এই সমস্ত প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই এই হাইওয়ে রোডের দুই পাশে যেভাবে ব্যাঙের ছাতার মতো এই যে রেস্টুরেন্টগুলা অনুমোদনহীনভাবে আমরা মনে করি, বা অনুমোদন যদি দিয়েও থাকে সেটা যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেওয়া হচ্ছে না।
আর যদি না দিয়ে থাকে তাহলে অবৈধভাবে যেভাবে এই সমস্ত ব্যাঙের ছাতার মতো যে রেস্টুরেন্ট হচ্ছে, এগুলোকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে এগুলোকে অবশ্যই আপনাদের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এগুলো আইনের আওতায় নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। সংগ্রামী প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ তাদের গন্তব্যে পৌঁছতে পারতেছে না, এটা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই অতি দ্রুত এটা যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার এবং রাস্তা বর্ধিতকরণ করে রাস্তার মধ্যে ডিভাইডার সৃষ্টি করে এখানে এই কাজের এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্ব সহকারে এই রাস্তার উন্নয়নের কাজ এবং রাস্তা নতুন করে রাস্তাটাকে প্রসার করে এই রাস্তাটাকে প্রশস্ত করে এই রাস্তাটাকে অবশ্যই আপনাদের সংস্কারের মধ্যে নিয়ে আসা উচিত বলে আমি মনে করি।